সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। ইথা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। শুরুতেই বলে রাখি, আমার সমস্ত বন্ধুকে শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। জগন্নাথ দেবের আশীর্বাদী হাত সবার মাথায় থাকুক, সবাই অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। যদিও বা রথযাত্রার ভিডিওটা আমি পরের দিন আপলোড করব, কেন বলো তো? কারণ ওই দিন আর এডিট করে উঠতে পারিনি। তো যাই হোক, সকালবেলা দেখো এখানে মা আর ছেলে মিলে একটু খুনসুটি করে নিচ্ছি। তারপরে চলে এসেছি আমি এখানে বিছানাটা গোছানোর জন্য। আজকে মশারি, বেড কভার এসবগুলো ধোয়াধুয়ি করব। তাই দেখো এগুলোকে সব তুলে নিচ্ছি। আর এই কাঁথাগুলো যে রয়েছে এগুলোকে এখন নিয়ে যাব ছাদে রোদে দেওয়ার জন্য। সাথে এই সোফার কভারটাও খুলে নিচ্ছি, এটাও একটু ধুয়ে দেব। সমস্ত কাজ বাজ সেরে তারপরে দেখো স্নানটাও সেরে নিয়েছি। এখন চলে এসেছি ঠাকুর ঘরে। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। কি তোমরা কিছু পরিবর্তন খুঁজে পেয়েছো? আচ্ছা দাঁড়াও, আমিই বলে দিচ্ছি। তো দেখো, নিচে ছিল আমার এই যে গোপাল ঠাকুর, আর তার এই উপরের তাকটায় এখানে যে ঠাকুরগুলো রেখেছি, এই ঠাকুরগুলো কিন্তু ছিল এর উপরের তাকে, আর এই তাকটাই ছিল ঠাকুরের কিছু টুকিটাকি বাসন। তো আমি বাসনগুলো উপরের তাকে করে দিয়ে ওপরের ঠাকুরগুলো এইখানটায় রেখে দিয়েছি। তো দেখো কেমন হয়েছে জানিও। আর এটা আমি অনেক দিন থেকেই করব ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। তো আজ যেহেতু জগন্নাথের রথযাত্রা, এই শুভ দিনেই এই শুভ কাজটা সেরে নিলাম। পুজো সেরে নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখছি আমার হাজব্যান্ড বাজার থেকে পিপি নিয়ে এসেছে, আর আমিও এখানে দেখো দুটো খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি ছাদে জামা কাপড় মিলে দেওয়ার জন্য। আর দেখো আমি কিন্তু 5-10 মিনিট আগেই এসেছিলাম। ছাদটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে যে একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তখন শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছি। আবার যেই রোদ বেরিয়ে গেছে আবার জামা কাপড়গুলো মিলতে এসে গেছে। বর্ষাকালে এটা একটা দারুণ খেলা, জামা কাপড় তোলা আর মেলা। যাই হোক, তারপরে এখানে দেখো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এখানে বিছানাটা সুন্দর করে রেডি করে নিয়েছি। আবার ফিরে এসেছি অনেকটা সময় পর। মাঝখানে খাওয়া দাওয়া, রান্নাবান্না আর কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন বিকেলবেলা যাব একটু রথের মেলাতে, তার জন্যই রেডি হয়ে গেছি। আর সোনাইকেও এখানে রেডি করিয়ে দিয়েছি, এখন জুতোটা পরিয়ে নিচ্ছি। আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। পৌঁছে গিয়েছি, যদিও বা এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ওই 5-10 মিনিট সময় লাগে। তো এখানে দেখো সুন্দর করে একটা প্যান্ডেল করা হয়েছে, আর ওখানে বসারও জায়গা আছে, অনেকে বসে আছে, অনেকে এদিকে ঘোরাফেরা করছে। তো আমরাও নেমে পড়েছি মাঠেতে। তো যেহেতু সকালে বৃষ্টি হয়েছে তাই ওদিকটা প্রচণ্ড কাদা, এদিকটা একটু কম। যেহেতু এদিকটা ঘাস আছে তাই এদিকটা একটু কম, তাই আমরা এদিকেই দাঁড়িয়ে আছি। এখনও পর্যন্ত কিন্তু রথ এসে পৌঁছায়নি। আর এখানে সোনাইকে দেখো, সে তার কাকাইকে পিপিকে পেয়ে আমাদেরকে তো ভুলেই গেছে। তো তাদের সঙ্গে দেখো মাঠে এদিক ওদিক ঘোরাফেরা করছে। তোমাদেরকে একটু মাঠটা দেখাই, দাঁড়াও। এই যে দেখো মাঠটা, দেখো কত বড়। যত সন্ধে হচ্ছে তত আরও লোকজন আসছে, আর ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। সোনাইকে দেখো, ও তার পিপিকে পেয়ে আমাকে আর পাত্তাই দিচ্ছে না। ও তো দারুণ খুশি, আমারও বেশ ভালো লাগছে একটু বাইরে ঘুরতে এসে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত রথ এসে পৌঁছায়নি। কখন আসবে জানি না, দেখা যাক, আর একটু অপেক্ষা করি। রথ এখনও এসে পৌঁছায়নি, কিন্তু মানুষজনের ভিড়টা দেখো, বিকেলে যতটা ভিড় ছিল সন্ধ্যেতে দেখো তার ডবল ভিড় হয়ে গেছে। চলো তোমাদের মাঠের এদিকটার দিকে একটু ঘুরে দেখাই। তো এদিকে দেখো, ওইদিকে রাস্তা রয়েছে, রাস্তাতেও দেখো কেমন ভিড়।
এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বোর হচ্ছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। ফাইনালি আমাদের 1 ঘন্টা অপেক্ষা করার পর অপেক্ষার অবসান ঘটলো। ওই যে রথ এসে গেছে। এই যে দেখো একদম আমার সামনে দিয়ে জগন্নাথ দেবের রথটা যাচ্ছে, মানে কি যে ভালো লাগছে কি বলবো। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বোর হচ্ছিলাম সেই সব কিছু যেন মানে সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেল এটা দেখার পরে। আর দেখো রথকে ঘিরে কত মানুষের ভিড়, জোরে জোরে গান বাজছে, ব্যান্ড পার্টি বাজছে, তো মানে কী যে ভালো লাগছে কি আর বলবো। তো রথটা দেখো কত বড়, এটা রথের পিছন দিক, আর ফুল দিয়ে দেখো কি সুন্দর পুরো রথটাকে সাজানো হয়েছে। রথকে ঘিরে এত মানুষের ভিড় ছিল যে দেখো আমি ঠিকমতো ভিডিওটাই করতে পারছিলাম না। তো এটা হচ্ছে রথের সামনের দিক, আর সামনেতে দেখো কত লোক। তো এর আগে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তো এখান থেকেই আমি জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। এরপরে চলে এসেছি সবাই মিলে ফুচকা খেতে। তো এই যে পাতা হাতে দাঁড়িয়ে আছি আমি। খাওয়া দাওয়া ঘোরাফেরা সেরে এখন চলে এসেছি বাড়ি, আর আমার অবস্থা দেখো হাল একদম বেহাল হয়ে গেছে। এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ, তো এটা ওখান থেকেই নিয়ে এসেছিলাম, এসে সবাইকে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি আর সোনাই মিলে বসে গেছি প্রসাদ খাওয়ার জন্য। রাতের সমস্ত কাজ কমপ্লিট করে এখানে দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আজকের দিনটা তো আমার বেশ ভালোই কেটেছে। তোমরা আজকের দিনটাকে কেমনভাবে কাটালে আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ভিডিওটা তোটাই, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।